এই ভিডিওটি লক্ষ্য করুন। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ম্যাচে হারের পর রাফিনিয়াকে দৌড়ে হ্যান্সি ফ্লিকের কাছে গিয়ে কিছু বলতে দেখা যায়। পরবর্তীতে সংবাদ সম্মেলনে ফ্লিক জানায় রাফিনিয়া তাকে বলেছিল, আমি কথা দিচ্ছি দল সামনের ম্যাচগুলোতে আরো ভালো করবে। হারের পর রাফিনিয়ার এই ইতিবাচক মানসিকতা দলের ভেতরের বিশ্বাসের জায়গাটাই তুলে ধরে। রাফিনিয়া এখানে শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, বরং কোচের ভাবনাকে মাঠে বাস্তবায়নের অংশ হিসেবেই নিজেকে দেখেছেন। এই মুহূর্তটি গুরুত্বপূর্ণ আরেকটি কারণে। বার্সেলোনার মতো ক্লাবের হারের পর সাধারণত খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসে ফাটল ধরে, কিন্তু রাফিনিয়ার আচরণ দেখিয়েছে ফ্লিকের অধীনে দলটির হারকে পেছনে ফেলে সামনে তাকানোর মানসিকতা অর্জন করছে। কদিন আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জয় আসে বার্সেলোনার ঘরে। ম্যাচ শেষে আবারও রাফিনিয়ার আবেগঘন এক দৃশ্য দেখা যায়। ক্লান্তি আর চাপের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়েন রাফিনিয়া। ঠিক তখনই হ্যান্সি ফ্লিক নিজে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন। ওই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে রাফিনিয়া জানায়, হ্যান্সি ফ্লিক না এলে আমি বার্সা